আসসালামু আলাইকুম। ডক্টরস matrimonyvideo.com ও drconsultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ আছি তোমাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আজকে অবশেষে প্রকাশিত করে ফেলেছে কি প্রাইভেট মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ও ইউনিটের কি দ্বিতীয় লিস্ট, মানে এই লিস্ট প্রকাশ করে দিয়েছে। আমরা সেখানে দেখলাম যে প্রথম যে লিস্ট প্রকাশ করেছিল সেই দিন আমরা দেখলাম যে 10 তারিখে, সেদিন আমরা যে লিস্ট প্রকাশ করেছিল এখানে আমরা দেখলাম যে 34,500 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে। আর আজকে তোমার ওই সিরিয়ালে যারা যা চান্স পেয়েছিল 610 জন নিশ্চয়ন করেনি 100 টাকা দিয়ে, বুঝতে পারছো? তো এই 610 জন আবার নতুনভাবে ঢুকছে। সিরিয়াল কয় হাজার পর্যন্ত গেছে। এখন আমি কি হাজার হাজার সিরিয়াল দেখা সম্ভব আমার পক্ষে? তবে 38,000 সম্ভবত পর্যন্ত গিয়েছে, বুঝতে পারছো? আগে 34,000 ছিল, এটা সম্ভবত 38-39 এরকম, অথবা 40,000, বুঝতে পারছো? অনেকে দেখছি যে মানে ফেসবুকে পোস্ট করলো গ্রুপে বিভিন্ন যে 42,000 আসেনি, 41,000 আসেনি, বুঝতে পারছো? তার মানে হয়তো 38-39-40,000 পর্যন্ত যারা যারা আছে ওরও চান্স পেয়েছে, বুঝতে পারছো? তোমরা কমেন্টে জানাও কার কত পজিশন ছিল, কিন্তু নাম আসেনি। তার মানে আমরা এবার নিশ্চিত হয়ে গেছি যে এবার একটু প্রতিযোগিতাটা বেশি হয়ে গেছে, এবার চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। দেখো যে আমি একটু বিশ্লেষণ করি তো সমস্যা নাই। অনেক ভালো ভালো পজিশন থেকে দূরের সারি মেডিকেল কলেজগুলো এসে পড়ছে অনেক দূর দূরান্তে, তো অনেকে মন খারাপ। অথচ গতবার আমরা দেখছি যে কি তোমার পরের যে তৃতীয় ওয়েটিং লিস্ট দিচ্ছে সেখানে দূরের পজিশন থাকা সত্ত্বেও ভালো ভালো মেডিকেল কলেজ পেয়ে গিয়েছিল, বুঝতে পারছো? উল্টা করতো। তো এখন কি ভাই তৃতীয় লিস্ট দিবে? এখন দাঁড়াবো, এখন কিছু বেজাল ভাঙ্গি। যারা যাদের কি আজকে লিস্ট দিয়েছে, আমি কালকে বিশ্লেষণ করেছি, এখানে 3 টাইপের পাবা। এমআইজি মানে মাইগ্রেশন হয়েছে, নিশ্চয়ন করার পরে অটো মাইগ্রেশন যাদের হয়েছে এমআইজি লেখা থাকবে, বুঝতে পারছো? আগে এক কলেজ ছিল, এখন দেখবে যে ওই কলেজে তোমার নাম নাই, অন্য কলেজ আইসা পড়ছে, উপরে শরীর মাইগ্রেশন হয়েছে। এম দ্বারা কি বোঝায়? বড় হাতের এম দিয়েছে মেরিট, বুঝতে পারছো? মেরিট থেকে যারা নতুন ভাবে চান্স পেয়েছে। ইউ দ্বারা কি বোঝায়? ইউ দ্বারা আনচান্স, মানে তোমার পূর্বে যে কলেজ ছিল এখনো এই কলেজে, বুঝতে পারছো? এখন নিশ্চয়ন কারা করবে? দেখো যে যারা আগে 100 টাকা দিয়ে নিশ্চয়ন করছে, তোমাদের নিশ্চয়ন করতে হবে না। নিশ্চয়ন করবে তারাই যাদের নতুন ভাবে মেরিট থেকে চান্স পেয়েছে, ওয়েটিং থেকে, ওরা 100 টাকা দিয়ে নিশ্চয়ন করবে। কি পদ্ধতিতে, কোন সিস্টেমে নিশ্চয়ন করবে? দেখো ভাই, আমি মাত্র কয়েকটা নিশ্চয়ন মাত্র করলাম। এই যে আমার এই একটা ডেন্টালের, একটা হচ্ছে এমবিবিএস এর। দেখো যে এবার আসলে কি বলতাম, দেখো যে আমার নরসিংদীর মেয়েটা সিরিয়াল হচ্ছে 35,000। তো জেরে শিকদার ওমেন্স মেডিকেল কলেজ আসলে তো আইসা পড়ছে আমারটা, মানে মনোহর শিকদার মেডিকেল কলেজ। আমি কিন্তু মনোহর শিকদার মেডিকেল কলেজে পড়ি, MS6। তো আমাদের 11তম বেচ চলতেছে। আর জেরে শিকদার ওমেন্স এটা আমাদের শিকদার গ্রুপের, শিকদার সাহেবের প্রথম মেডিকেল কলেজ, ঢাকা জয়ডন হক শিকদার মেডিকেল কলেজ। আর মনোহরা মানে ওনার ম্যাডামের নাম। তো দেখো যে ওর 35,000 সিরিয়াল, ওর আইসা পড়ছে মনোহর শিকদার মেডিকেল কলেজ। অথচ এটা আমি সিরিয়ালে রাখছি 30 নম্বরে, এই মনোহর শিকদার, কিন্তু আইসা 1 নম্বরে রাখছি জেরে শিকদার ওমেন্স, অথচ জেরে শিকদার ওমেন্স আসেনি, বুঝতে পারছো? এই যে দেখো যে আমি অ্যাপ্লিকেশন কপিটা, তো আমি নিশ্চয়ন মাত্র করলাম, বুঝতে পারছো? নিশ্চয়ন কেমনে করতে হবে? যাদের মাইগ্রেশনে যে কলেজ আসুক না কেন, দেখো ভাই মনোহর শিকদারে এবার আলহামদুলিল্লাহ গত 2 দিন আগে এমআরসিপি রেজাল্ট দিয়েছে ইউকে ইংল্যান্ডের। মনোহর শিকদার মেডিকেল কলেজ থেকে আলহামদুলিল্লাহ আমাদের তামিম ভাই কিন্তু চান্স পেয়েছে। উনি বর্তমানে FCPS ও চান্স পেয়েছে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, FCPS পার্ট 2 ট্রেনিং করতেছে, বুঝতে পারছো? মেডিসিনের উপরও টপ সাবজেক্ট। এমনও ওনার সময় চান্স পেয়েছিল মাত্র 1000 ডক্টর, বুঝতে পারছেন? আর তার মধ্যে পুরো বাংলাদেশ থেকে 10,000 জন ডক্টর থেকে উনি একজন। মনোহর শিকদার থেকে এবার FCPS এ চান্স পেয়েছে 3 জন, আর এমআরসিপি তে চান্স পেয়েছে, এমআরসিপি মানে ইংল্যান্ডের ডিগ্রিতে চান্স পেয়েছে 2 জন, এই গত 2 দিন আগে। হ্যাঁ, আর FCPS এর রেজাল্ট জানুয়ারি দিয়েছিল 6 তারিখে। গতবার FCPS এ চান্স পেয়েছিল 5 জন, এবার এসে চান্স পেয়েছে 4 জন। মোটামুটি ভালো FCPS, আমাদের এখানে লেখাপড়া খুবই ভালো। বিভিন্ন গ্রুপ টুপ আছে ভাই, ফালতু তো এরা আদৌ কোনো কিছু জানে? সব বাংলাদেশের সব মেডিকেল কলেজ ভালো, পয়টা তোমার পাস করতে হবে। এখানে না পড়লে জিন্দেগিও তুমি পাস করতে পারবা না, কোনো ভাবেই না, বুঝতে পারছো? কিন্তু কিছু কিছু মেডিকেল কলেজে ফেসিলিটি ভালো পাওয়া যায়, কিছু কম। কিন্তু মনোহর শিকদার মেডিকেল কলেজ লেখাপড়ার দিক দিয়ে কোনো ছাড় নাই, বুঝতে পারছো? মোটামুটি অনেক ভালো লেখাপড়া, এতটুকু নিশ্চিত থাকো। আমি পড়ি, আমি তো জানি। আর মেডিকেল কলেজ লেখাপড়া ভালো না হলে FCPS চান্স পাইতো পুরো বাংলাদেশ থেকে 1000 জন চান্স পায়, তার মধ্যে সরকারি বেসরকারি মিলিয়াটিলা যাও। তো যাদের যে কলেজে আসুক না কেন, এখন নিশ্চয়নটা করতে হবে। নিশ্চয়ন কিভাবে করবা? দেখো যে নিশ্চয়নটা করবা এভাবে যে তুমি, অথবা তোমার লিস্টে এত হাজার হাজার মেসেজ, 3 ভাবে তুমি চেক করতে পারবা পাওয়ার সিস্টেমটা। 3 ভাবে কেমনে? একটা হচ্ছে PDF এ চেক করো, এখানে হাজার হাজার মানে রুল, হাজার হাজার না মানে হাজার হাজার রুলই তো, এটা কষ্টকর। অথবা আরেকটা সিস্টেম আছে, তোমার SMS এর সিমে যে নাম্বারটা অ্যাপ্লিকেশনে দিয়ে রাখছো, এই সিমে নাম্বার গিয়েছে, এই সিমে SMS গিয়েছে, কোন কলেজে বা ডেন্টাল চান্স হয়েছে, এটা। অথবা আরেকটা সিস্টেম আছে মোবাইল দিয়ে দেখা যায়, এটা আমি এই সিস্টেমটা জানি। SMS এ যাওয়ার পরে লিখবা যে MBBS BDS NG স্পেস তোমার ইউজার আইডি দিয়া 16322 নাম্বারে পাঠিয়ে দিবা। টেলিটক সিম লাগবে ভাই, প্রিপেড সিম, টেলিটক সিম দিলে তোমার মেডিকেল কলেজ আইসা পড়বে, তোমার পিন নাম্বারটা আইসা পড়বে নিশ্চয়ন করার।
বুঝতে পারছো? তখন যে একটা পিন নাম্বার পাবা 8 ডিজিটের, তো ওই পিন নাম্বারে তোমার কি করবা, তোমার পরে এটা নিশ্চয়ন করতে হবে। এভাবে তুমি চেক দিয়ে দেখলে যে কোন কলেজ তোমার ফাইনালি আসলো। অনেকে SMS এর সময় পিন নাম্বার দিয়ে দেয়, অনেকে আবার SMS এর পিন নাম্বার দেয় না। তো দেখো যে এই যে আমি যে নিশ্চয়নটা করলাম এখানে, তো তোমার দেখো যে একটা 8 ডিজিটের একটা পিন কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল। আমি প্রথম দেখলাম যে ওর কোন কলেজে আসলো, তারপরে এটা আমি নিশ্চয়ন করে ফেলছি। বুঝতে পারছো? এভাবে কিন্তু নিশ্চয়নটা করতে হবে। এখন নিশ্চয়নে তোমার এটা লেখার পরে 8 ডিজিটের একটা পিন দিবে। বুঝতে পারছো? এই 8 ডিজিটের পিনটা দেওয়ার পরে তোমার এই যে 1 2 3 4 5 6 7 8 ডিজিটের যে পিনটা তোমরা দেখতেছো, পিনটা দিয়ে দিছে। এখন আমার টাকাটা পাঠাইতে হবে, সিমে 100 টাকা থাকতে হবে। তখন লিখবা SMS এ গিয়ে বড় হাতের হবে MBBS BDS বড় হাতের N বড় হাতের G MBBS BDS NG স্পেস ইয়েস বড় হাতের YES ইয়েস স্পেস এই যে 8 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দিবা, সেন্ড করে দিবা 16322 নাম্বারে। দেখবে যে তোমার এখান থেকে 100 টাকা কাটে নিয়েছে, তোমার মানে নিশ্চয়ন ওকে হয়ে গেছে। এই যে দেখো, তো এভাবে নিশ্চয়ন করবা। বুঝতে পারছো? তো নিশ্চয়ন করার পর তোমার কাজ ওকে, এটা অটো মাইগ্রেশন হবে না ভাই। এখন যাদের ফাইনালি যাদের লিস্ট প্রকাশিত হয়েছে, দেখো যে এখন তোমরা যাদের লিস্ট প্রকাশিত হয়েছে এখন নিশ্চয়ন করবা যাদের মেরিট থেকে চান্স পাইছো। এখন ফাইনালি পরবর্তীতে আরেকটা লিস্ট হয়তো দিবে, মানে ফাইনালি কারা কারা ভর্তি হবে এটা হয়তো 2-3 দিন পরে, অথবা এটা নিশ্চয়নের তারিখটা আছে 2 দিন। বুঝতে পারছো? আজকে 17 তারিখ, 17 18 19 সম্ভবত। আচ্ছা 2 দিন 3 দিনের মতো হয়তো সময় দিয়েছে, এটা আবার নোটিশে দেখবা। তো এই 3 দিনের মধ্যে তোমার নিশ্চয়ন না করলে তুমি আউট, পরে আর ভর্তি হতে পারবা না। বুঝতে পারছো? যারা মূলত মেরিট থেকে চান্স পেয়েছে আর প্রথমবার নিশ্চয়ন যারা করছে ওদের করা লাগবে না। তো পরে তো আবার ফাইনালি একটা লিস্ট প্রকাশ করবে, ফাইনালি কারা কারা ভর্তি হবে। এখানে অনেকে নিশ্চয়ন করবে না, অথবা ফাইনালি লিস্ট না প্রকাশ করলে সরাসরি ভর্তির ডেট জানিয়ে দিবে নোটিশের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে, অথবা আরেকটা ওয়েটিং লিস্ট দিতে পারে। কিন্তু এটা এখন না, এটা ভর্তির পরে দেবে মূলত। বুঝতে পারছো? এটা আর এখন আর ওয়েটিং দিবে না, 3 নম্বর ওয়েটিং দিবে না। তো নিশ্চয়ন করার পরে ডেট দিয়ে দিবে, অমুক তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। সম্ভবত আমি কালকে বিশ্লেষণ যেটা করছি ওই তারিখেই সম্ভবত থাকবে। তারপরে হচ্ছে তোমার 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে তুমি 1টা 2টা 3টা ঐচ্ছিক মাইগ্রেশন করে অন্য মেরিট কলেজে যাই চলে যেতে পারবা যদি সিট ফাঁকা থাকে। এবার আমরা দেখলাম যে মাইগ্রেশন প্রায় 80% স্টুডেন্টের মাইগ্রেশন হয়নি, ঐচ্ছিক মাইগ্রেশন মানে ওই অটো মাইগ্রেশন। ঐচ্ছিক মাইগ্রেশনের অনেকেরই হয়, 30-40% মানুষের কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশন হয়ে যায়। এখন তুমি যেটাতে ঐচ্ছিক মাইগ্রেশন করে যাবা, এটা সিট ফাঁকা থাকতে হবে। এখন ধরো 10টা সিট ফাঁকা হয়েছে, 10 জন ভর্তি হয়নি, অথবা 10 জন অন্য মেরিট কলেজে চলে গেছে, 10টা বিপরীতে 20টা আবেদন পড়ছে, ওই 20 জন থেকে 10 জনকে ঢুকাবে। ওই 20 জনের মধ্যে যার পজিশন সবার আগে প্রথম 10 জন ওদেরকে নিয়ে নিবে। ঐচ্ছিক মাইগ্রেশনের 4টা মেডিকেল কলেজ চয়েস দিয়ে দেয়, এটা পরে বিশ্লেষণ করবে, এখন না ভাই, এটা এখন বুঝবা না। ওইটা তখন ভর্তি আগে হোক, তখন ঐচ্ছিক মাইগ্রেশন আমি হাতে কলমে দেখে দিব অনলাইনে অ্যাপ্লিকেশন করে। তো তোমার ঐচ্ছিক মাইগ্রেশন 3টা সুযোগ পাবা, তুমি অন্য কলেজে যেতে পারবা। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। দেখো কিছু মেরিট কলেজ আছে, মেরিট কলেজে কিন্তু ভর্তি ফি ইন্টার্নি ফি মিলে 21,24,000 টাকা। বুঝতে পারছো? 1 টাকা কোনো কলেজ কম রাখে না। তবে আমার পরিচিত 3-4টা কলেজ আছে যেগুলিতে আমি অনেক কম টাকায় করে দিতে পারবো। ধরো যে অনেক কম টাকায়, মোটামুটি ধরো যে তোমার 12-13 লক্ষ টাকায় ধরো যে তোমার MBBS কমপ্লিট, মানে তোমার টিউশন ফিটা মানে ভর্তি ফির 19,46,000 টাকা, ধরো যে তোমাকে 6-7 লক্ষ টাকা কমে, এটা যে 60% টাকা দেওয়া লাগতেছে তোমার, এই 60% দিয়ে দেওয়া যে তোমার ভর্তি ওকে করে দিচ্ছে। বাকি টাকা মাফ, হাতে কাগজ কলমের যেমন আছে। আমার ঢাকা শহরে পরিচিত কয়েকটা মেডিকেল কলেজ আছে, ওইগুলিতে আমি মানে সবসময় করাই 4-5টাকে ভর্তি করানো যায়। এভাবে করাতে পারবো, সমস্যা না। যারা মাইগ্রেশন করে আসতে চাও ওইগুলিতে আমি মাইগ্রেশন করে, যদি ওইগুলিতে তোমার সিট ফাঁকা পাও, আমি সুযোগ সুবিধা নিয়ে সর্বোচ্চ 4 থেকে 5 জনকে করাইতে পারবো। বুঝতে পারছো? এই মনে একটা আমার হাতে সুযোগ আছে ওই মানে বিয়ার যাক। তারপরে এভাবে যারা মানে যাদের আর্থিক সমস্যার মধ্যে আসো, গরিব অসহায়, বড় লোক হলে ওদের কিন্তু করাবো না। গরিব অসহায় হতে হবে, আর্থিক সমস্যা হতে হবে, থাকতে হবে, তখন তোমার সিস্টেম মতো আমি তোমাকে ভর্তি করে দিব। বুঝতে পারছো? এটা নিশ্চিত থাকো। প্রত্যেকবারে আমি মোটামুটি এরকম 5-10টা করে ভর্তি করাই। বুঝতে পারছো? আর যারা আমাদের মেডিকেল কলেজ আছে, অন্যান্য মেডিকেল কলেজ আছে, যারা হতে চাও সমস্যা নাই, তবে আমি এই 3-4টাতে পারি। বুঝতে পারছো? সবসময় মাইগ্রেশনের মাধ্যমে, অথবা যাদের নাম আসছে ওইগুলিতে। বুঝতে পারছো? ওরা আমাকে জানাবা কার কোন মেডিকেল কলেজ আসছে। আর আমাদের মনোহর শিকদার মেডিকেল কলেজে যাদের আসছে অভিনন্দন, সমস্যা না। যে কোনো হেল্প লাগলে আমাকে জানাতে পারো। জেডি শিকদার ওমেন্স মেডিকেল কলেজে যাদের নাম আসছে, যে কোনো হেল্প লাগলে আমি আসি, জানাতে পারো। তাছাড়া আরো কম টাকায় যারা হতে চাও, ঢাকার শহরে আমার কিছু মেডিকেল কলেজের সাথে ভালো সম্পর্ক আছে, ওইগুলিতে করে দিতে পারবো। বুঝতে পারছো? হাতে গোনা মানে কয়েকটা মেডিকেল কলেজের সাথে। তো এই ছিল তোমার প্রসেসটা। বুঝতে পারছো? এখন বিষয়টা হলো যে অনেকের লিস্টের নাম আসেনি, ওরা কি করবে? দেখো ওদের ভর্তির পরে এখানে ভর্তি চলবে 1 লক্ষ টাকা দিয়ে। এখানে অনেকে 1 লক্ষ টাকা দিয়ে এখানে ভর্তি হবে না, মানে 100 টাকা ছিল নিশ্চয়, বাঙালি তো 100 টাকা জ্বলবে কারো। এখন এখানে আছে অনেকে আছে যে লিস্ট দিছে, এখানে অনেকে কি ফার্স্ট টাইমার আছে, সেকেন্ড টাইমার, কিন্তু সামর্থ্য নেই, ভর্তি হবে না। 1 লক্ষ টাকার হিসাবে যা দেখবে যে এই যে 3000 লিস্ট আছে, এখানে 3000 জনের মতো, প্রায় 3000 উপরে, দেখবে যে অনেকেই ভর্তি হবে না, প্রায় 1000 জনের ভর্তি হবে না।
1 লক্ষ টাকা দিয়ে যে নিশ্চয় মানে 1 লক্ষ টাকা দিয়ে যে ভর্তি হতে হবে, এটার মধ্যে অনেকেই ভর্তি হবে না, সিট ফাঁকা হবে, তখন একটা হিউজ পরিমাণ একটা সিট ফাঁকা থাকবে। তো একটা তৃতীয় একটা লিস্ট দেয়, গতবার দিছিল, এবারও দিবে, বুঝতেছো? কিন্তু ক্লাস শুরু হয়ে গেলে আর দিবে না, এটা মনে রাখবা। নীতিমালা থেকে না, এবার নীতিমালাতে লেখা নাই যে ক্লাস শুরু হওয়ার পর আর কোনো ভর্তি নাই, গতবার লেখা ছিল। তবে একটা লিস্ট দিবে, বুঝতেছো? একটু ধৈর্য ধরো ভাই। আর হচ্ছে তোমার তো এটা এখন না, এটা ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে হয়তো দিতে পারে, এবার হয়তো দিতে পারে, দিবে আশা রাখি, প্রত্যেকবারই দেয় ভাই। ওইটাই সর্বশেষ লিস্ট থাকে, ওই লিস্টে আশা করি 50,000 সিরিয়াল পর্যন্ত যাবে। এই যেভাবে দেখতেছি যে একদম চুম্বকের মধ্যে মানে লাগিয়ে আছে, কোনোভাবে সিট ছাড়তেছে না, নিশ্চয় করতেছে, করতেছে, এভাবে লাগিয়ে থাকলে 50,000 সিরিয়াল পর্যন্ত যাবে না সন্দেহ, বুঝতে পারছো? তো গতবার ভাই প্রথম লিস্টে 41,000 পর্যন্ত গেছিল, দ্বিতীয় লিস্টে আজকে যেরকম দিচ্ছে, দ্বিতীয় লিস্ট ওই লিস্টে গেছিল 49,000 সিরিয়াল পর্যন্ত, তৃতীয় লিস্ট ভর্তির পরে গিয়েছিল 60,000 সিরিয়াল পর্যন্ত। আমি এবার ধারণা দিয়েছি যে মোটরে 60,000 টেনে যেতে পারে, যাবে ইনশাল্লাহ। আর এখন যে প্রতিযোগিতা হচ্ছে, এটা হচ্ছে ভাই দেশি সিটের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। এই এটা দেশিদের হচ্ছে 55% সিট আছে, 5% ফরেনার, মানে মেধা 70 কোটি, 50% হচ্ছে বাংলাদেশিদের। এই সিটের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। বাকি দেখো এক একটা কলেজে কিন্তু সিট আছে 100টা, কিন্তু লিস্ট দিচ্ছে 50 জনের, 60 জনের, বাকিগুলি গেল কই? বাকিগুলি ফরেনারদের সিট, ওটা বরাদ্দ রাখছে। ফরেনার লিস্ট দিয়েছে 30টা, 31টা মতো। সবাই কি ভর্তি হবে ফরেনার তো সবাই ভর্তি হবে না। ভর্তি না হলে একটা অনেক সিট ফাঁকা থাকবে, বুঝতে পারছো? ওই সিটে কিন্তু আবার দেশিদের ভর্তি নেওয়ার সিস্টেম আছে। সুতরাং ধৈর্য ধরো, কিন্তু অটো মাইগ্রেশনের দ্বিতীয় সার্কুলার তো দিবে না ভাই। ক্লাস শুরু হওয়ার ডেটও কিন্তু দিয়ে দিছে মে মাসের দিকে, মানে এপ্রিলের 25 তারিখের দিকে, হয়তো মে মাসে 1 তারিখ দিক দিয়ে হতে পারে ক্লাস, এরপরে এটা পরে ঘোষণা দিবে। সুতরাং যাদের সিরিয়াল দূরে 50,000, 55,000, 60,000, 65,000, 70,000, 75,000, 80,000, একটু সমস্যা নাই, ধৈর্য ধরে তৃতীয় লিস্টের মধ্যে। এরপরও যাদের একদমই আর সইতাছে না, সহ্য হচ্ছে না, আমি তো আছি, লাইন কার্ড সিস্টেম সব করে দিব না, সমস্যা নাই। গতবারও মেধা গোটে যাদের চান্স হয়নি, যারা কোনোভাবে মেডিকেল কলেজে ভর্তি হতে পারেনি, তারপরে সে হাই হতাশা, তারপরে তো সিস্টেমগুলো কিন্তু আমি অনেকগুলিকে ভর্তি করাইছি, বুঝতে পারছো? বিএমডিসি ওকে করে, ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ওকে করে, বিএমডিসি রেজিস্ট্রেশন ওকে করে, মন্ত্রণালয়ে সবকিছু ওকে করে, কিন্তু সিস্টেম আছে, বুঝতে পারছো? বাংলাদেশে টাকা হলে সবকিছু হয়ে যায়, খোলামেলা, বুঝতে পারছো? স্বাভাবিক, বাংলাদেশ ভাই দুর্নীতির একটা দেশ, টাকা হলে সবকিছু হয়ে যায়। সমস্যা কি? সিট ফাঁকা আছে, ফরেনার সিট ফাঁকা আছে, ভর্তি নিয়ে আনিবে, কিন্তু অটোমেশন সিস্টেম কিন্তু এই নিয়ম নাই। তোমার নাম না আসলে কখনো কোনো কলেজ কোটি টাকা দিলেও ভর্তি নিবে না। কিন্তু কিছু কিছু কলেজের ভাই ক্ষমতা চরম লেভেলের, মানে ওদের একদম ক্ষমতা বুঝে তো, এখন হচ্ছে ক্ষমতায় কারা, মানে একদম সবাকে করে ফেলে, একদম সব ঠিকঠাক হয়। এই যে প্রব দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, কই কোনো যাই ঝামেলা হবে না, ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ, ওগুলো ঠিকঠাক করেই ভর্তি নেই, বুঝতে পারছো? এরকম আমারও পরিচিত জানা মতে যেগুলিতে ভর্তি মোটামুটি করাইতে পারি আছে। এবারে অটোমেশন হয়তো আগামীবার আর অটোমেশন নাও থাকতে পারে, তবে আগামীবার এমন সিস্টেম করবে যাদের নাম আসেনি, সিট ফাঁকা আছে, কিন্তু ওদের জন্য ম্যানুয়ালি ভর্তি করার সুযোগ করে দিবে। এবার দেয় কিনা জানি না, তবে এবার নাও দিতে পারে। যাদের হেল্প লাগে আমি আসি, যাদের চান্স হয়নি এমবিবিএস ডেন্টালে ভর্তির সুযোগ করে দিতে পারবো। লাইন কার্ড ভাই অনেক সিস্টেমে আছে বাংলাদেশে, আমি তো আছি, কোনো সমস্যা টেনশনের কারণ নাই। একটু ব্যস্ত থাকি, একটু মনে করো যে রাত্রে দিক দিয়ে ফ্রি হই, তখন কল দিও। আর যার হেল্প লাগে আমি তো আছি, সমস্যা নাই। মাইগ্রেশন করে যারা, তাদের আর্থিক সমস্যা ভাই, সমস্যা মেডিকেল কলেজে মোটমাট তোমার টপ সারিগুলিতে 40 লক্ষ টাকা খরচ যাবে ঢাকা শহরগুলিতে, আর নর্মালি যে কোনো মেডিকেল কলেজে 35 লক্ষ টাকা খরচ যায়। তো সেটা যদি আমি যদি ভর্তি ফি 21 লক্ষ টাকা, তোমাকে আমি 12-13 লক্ষ টাকা ভর্তি ফিটা ওকে করে দেয়, বাকি তোমার প্রায় 9-10 লক্ষ টাকা মাফ হচ্ছে, মানে কম হচ্ছে। এটা আমরে 9-10 লক্ষ টাকা তুমি ইনকাম করে দেখো, তোমার 10 বছর লাগবে, বুঝতে পারছো? যাও, এই সুযোগ সুবিধা আমার হাতে আছে, যারা হতে চাও আমি করে দিতে পারবো, কোনো সমস্যা না। মাইগ্রেশনে আমি নিজে আনে টানে সবকিছু ভর্তি প্রসেস করে দিব। আর যাদের নাম আসেনি আমি তো আসি, যে কোনো হেল্প করবো ইনশাল্লাহ, তবে এখন না, ওদের ভর্তি কার্যক্রম শেষ হলো, তারপরে এখন থেকে প্রসেস শুরু করে দিব, বুঝতে পারছো? এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অটোমেশনে মাইগ্রেশনে অনেক দালাল মালাল অনলাইনে আছে ভাই, বাটপার প্রতারণা, এই কাজের মধ্যে 90% বাটপার পাবা। বলবে যে পছন্দের মেডিকেল কলেজে মাইগ্রেশন আনিয়ে দিবে, টাকা তো 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, জীবন না ভাই। ভাই তোমার এটা সফটওয়্যারের মাধ্যমে, এটা বুয়ের দ্বারা নিয়ন্ত্রিত, এর কারো ক্ষমতা নাই, বুঝতে পারছো? ওরেছে আন্তাজে একটা ডিল মারে না, ওইটা ধরো তুমি মাইগ্রেশন করলো, এটাতে আসতো, ও মাইগ্রেশন করছে, আইসে পড়ছে, এখন মাঝখানে তুমি টাকা পাচ্ছ। গতবার হোলি ফ্যামিলি একটা মেয়ে কান্নাকাটি করে ফোন দিচ্ছে, ভাইয়া ওই বলছে হোলি ফ্যামিলিতে নাম আনিয়ে দিবে, তো আমি আবেদন করলাম, আসলো না। এখন ওনারা 3 লক্ষ টাকা চাইছিল, 1 লক্ষ টাকা দিচ্ছে, আরো 2 লক্ষ টাকা দিচ্ছে না বিদায়, ভাই ওনারা আমাকে চাপ দিচ্ছে। তো বলছি পরে ঠিক মতো বলছি, তুমি তো দালালের ফান্দ পয়টা গেছো, এটা নিয়ম না, তুমি আবেদন করছো, নর্মালি আসে। তো এভাবে অনেকে আন্তাজে ডিল মেরা তোমার কাছে এভাবে কিন্তু প্রতারণা শিকার হতে চাইবে ভাই। ঐচ্ছিক মাইগ্রেশন ভাই কারো হাত নাই, কেউ কোনো পছন্দ করে জানিয়ে দেওয়ার ক্ষমতা নাই।
এটা হচ্ছে মনে রাখবা, বুঝতে পারছো? এই মেরিট লিস্টও কারো হাত নাই, কেউ তোমাকে চাইলেই এই যে এই পজিশনের বাইরে কেউ ঢুকাইতে পারবে না, এটা অটোমেশন সিস্টেম পদ্ধতি। তবে শেষমেশ যদি সিট মিট ফাঁকা থাকে, তখন কিছু কিছু কলেজে ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওনারা সবকিছু ঠিকঠাক করে সব অকাটকে করে ভর্তি কিন্তু স্টুডেন্ট নিয়ে আনে, বুঝতে? কিন্তু এরপরে বিভিন্ন সিস্টেম মাধ্যম মিডিয়া লাগে, মিডিয়া ছাড়া ভাই কোনো কিছু হয় না বাংলাদেশে, বুঝতে পারছো? কলেজ জীবনও সরাসরি নিবে না, কোনো কলেজ জীবনও সরাসরি ভর্তি নিবে না, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো অকেটকে করে আইসাটে এসে তারপরে কিন্তু ভর্তি নিয়ে আনে মোটরটা শেষের দিকে, বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর কোন মেডিকেল কলেজে আসছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাইতে পারো, সমস্যা নাই, নিশ্চয় করে ফেলো, নিশ্চয়। আর সিট ফাঁকা হবে, এত হাইপার হওয়ার কারণ নাই, সবাই ভর্তি হবে না রে ভাই। 1 লক্ষ টাকা হিসাবে যা দেখবা, যেখান থেকে 50% জয়রা দিতে পারে। আমার মনে হচ্ছে যে কেন 50-60 হাজার পর্যন্ত যেতে পারে এবার, বুঝতে পারছো? যতই হোক না কেন এবার প্রত্যেক বছর এগুলো দেখে আসতেছে। এরপরও কিস্তি সুবিধা দিচ্ছে, ভর্তির সময় 13 লক্ষ টাকা 12,74,000 টাকা দেওয়া লাগে। তো নিম্ন মধ্যবিত্ত গরিব যারা আছে ওরা মোটামুটি দিয়া টিয়া ভর্তি হয়ে যায়, বুঝছো? কিন্তু এরপরও এমবিবিএস কমপ্লিট করতে 35 লক্ষ টাকা খরচ যায় নর্মালি। আর ঢাকা শহরে কোনো মেডিকেল কলেজ হলে 40 লক্ষ টাকা খরচ যাবে, এটা মনে রাখবা। 40 লক্ষ টাকা খরচ করে তোমার মাস এমবিবিএস বেতন কত জানো? 30,000 টাকা, 20 থেকে 30,000 টাকা এমবিবিএস ডক্টরদের বেতন। মেডিকেল অফিসার অথবা টিচার হিসেবে অথবা যাই করুক না কেন, এটা হচ্ছে বেতন, সরকারি হোক বেসরকারি হোক। বিশেষ যারা ওদের বেতন 40,000 টাকা। নর্মালি যারা মেডিকেল অফিসার এমবিবিএস এর পরে আমরা সর্বোচ্চ হসপিটালে জব করলে 30,000 টাকা, বুঝতে পারছো? এটা মনে রাখবা। তো এত টাকা, এই 40 লক্ষ টাকা উঠে কিন্তু বহুত বছরের হিসাব নিকাশ। সেই হিসেবে ডেন্টাল অনেক ভালো, ডেন্টাল প্রচুর টাকা ইনকাম করা যায়। যারা ডেন্টালও যাদের মাইগ্রেশনে আসতে চাও, আমার কিছু পরিচিত ডেন্টাল কলেজ আছে ভাই, অনেক কমে সুযোগ সুবিধায় ভর্তি করে দিতে পারো, যারা তুমি কল্পনা করতে পারবা না, অনেক কম টাকায়। আমার ওইসব কলেজের ডিরেক্টর, প্রিন্সিপাল, ওদের সাথে আমার চলাফেরা হাত আছে, ওইসবে রিকোয়েস্ট করে কিন্তু মোটামুটি 5-10টা ভর্তি করাইতে পারি, প্রত্যেকবারই করে ইনশাল্লাহ, বুঝতে পারছো? হেল্প লাগলে হেল্প করলাম, সমস্যা কি? যদি তোমার প্রয়োজন পড়ে জানাইতে পারো, সমস্যা নেই। এই ছিল। আর কার কোন মেডিকেল কলেজে আসছে জানাবা, মনোশিকদের যারা আসছে অভিনন্দন। যে এরকম সাহায্য সহযোগিতা লাগলে আমি আছি। যে ঋষিকদের ওমেন যাদের আসছে জানাবা, মেন্ডি ডেন্টাল কলেজ যাদের আসছে জানাবা, সিটি ডেন্টাল কলেজ যাদের আসছে জানাবা, সিটি মেডিকেল কলেজ যাদের আসছে জানাবা, সাফেনা ওমেন্স যাদের আসছে জানাবা, সমরিতা ডেন্টাল কলেজ যাদের আসছে জানাবা। তাছাড়াও এগুলিতে যারা হতে চাও মোটামুটি আমি তো আছি, সব জন্য হেল্প করতে পারবো। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।